আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ড্রাই ফ্রুটস পাউন্ড কেক তৈরি করে দেখাবো। ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। যে মোল্ডে আমি কেকটা বেক করব সেই মোল্ডে প্রথমেই কিছুটা পরিমাণে বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেল দিয়েও নিতে পারেন। নিজের পছন্দ মতো মোরব্বা, কাজু, চেরি, কিশমিশ এবং খেজুর নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন। এখন এই প্রতিটা ড্রাই ফ্রুটস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কিশমিশ কিন্তু আর কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন 2 টেবিল চামচ ময়দার সাহায্যে এই প্রতিটা ড্রাই ফ্রুটস খুব ভালোভাবে একটু কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে এখন এই ড্রাই ফ্রুটস একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে আমি 80 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি, আর এই বাটার রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। এখন বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। 1 মিনিট পর এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। ড্রাই ফ্রুটসের মধ্যেও কিন্তু চিনি রয়েছে, এই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই ব্যবহার করছি। বাটার এবং চিনি 2 মিনিটের জন্য একটু বিট করে নিচ্ছি। বাটারটা যখন এরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে এরপর এর মধ্যে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এখন বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। এই কেকের ক্ষেত্রে আমাদের ডিমের ফর্মের কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর দেখতেই পারবেন এই কেকের ব্যাটারটা কীরকম একটু ছানা ছানা টাইপ হয়ে আছে। তখনই বুঝতে পারবেন এই কেকের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আপনারা চাইলে এখানে নিজের পছন্দ মতো ভ্যানিলা, চকলেট যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে এখন আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট এই অংশটা ফেলে দিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ক্ষেত্রে আলতোভাবে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সবকিছু একসাথে ভালোভাবে মিশে গেলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি রেডি। এখন এই কেকের ব্যাটারে আমাদের আগে থেকে ময়দায় কোট করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে অতিরিক্ত ময়দা ঝেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমাদের খুব আলতোভাবে ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। যদি এই পর্যায়ে আপনি বেশি মিক্স করেন তাহলে এই সবগুলো ড্রাই ফ্রুটস একদম নিচে চলে যাবে। আমাদের আগে থেকে রেডি করে নেওয়া মোল্ডের মধ্যে এখন এই সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। কেকটাকে আমি ওভেনে বেক করব। 180 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করে নেব। আপনারা চাইলে একই প্রসেসে চুলায়ও বেক করতে পারেন। 40 মিনিট হয়ে গেছে, ওভেন থেকে বের করে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখতেই পারছেন এই কেকটা কত পারফেক্টভাবে বেক হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতেই পারছেন এই কেকটা কতটা সফট আর মোলায়েম। রুমের স্বাভাবিক তাপমাত্রায় 3 থেকে 4 দিনের মতো এই কেকটা আপনারা স্টোর করতে পারবেন, আর ফ্রিজে নর্মালে 7 থেকে 8 দিন পর্যন্ত এই কেকটা ভালো থাকবে। আশা করি আমার আজকের এই সহজ ড্রাই ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।